শরীফ ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে চেয়েছিল, কিন্তু আজকে শরীফ ওসমান হাদির এই আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম যেই সাহসী এবং যেই উদ্দীপনা তারা দেখিয়েছে এবং তারা যে শপথে উজ্জীবিত হয়েছে, উনি এবং তার ষড়যন্ত্রকারী সহযোগীরা তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে ইনশাআল্লাহ। ওসমান হাদির যে ইনসাফের যে লড়াই ছিল, ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম ছিল, সে তার মৃত্যুর মধ্য দিয়ে সে তার এই সংগ্রামকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে, প্রতিটি ঘরে ঘরে সে ছড়িয়ে দিতে পেরেছে বলে আমরা মনে করি। কাজেই শরীফ ওসমান বিন হাদির এই জীবন সময়ের দিক এবং সময়ের বিবেচনায় ক্ষুদ্র হতে পারে, কিন্তু কর্মের বিবেচনায় এবং লক্ষ্য উদ্দেশ্য অর্জনের বিবেচনায় একটি সফল এবং সার্থক জীবন বলে আমরা মনে করছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে আমরা এই আহ্বান জানাই, যেন আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। তবেই আসলে শরীফ ওসমান বিন হাদির এই শাহাদাত এটি সত্যিকার অর্থেই কার্যকর হবে এবং তার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে আমাদের সেই প্রত্যাশা। সারা বিশ্ববাসীর কাছে জানাচ্ছি আজকে এই জানাজার স্মরণের কথা। এটা আপনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের হাদি ভাই, শহীদ হাদি ভাই, এবং কি আপনার আমাদের ভালোবাসার টান, মহব্বতের টানে, আপনার মানবতার খাতিরে আজকে এখানে উপস্থিত হওয়া, এবং কি আমরা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে এটার অতি তাড়াতাড়ি বিচার 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 অবশ্যই বিচার চাই। বিচার হতেই হবে, কোনো কারণ চলবে না, বিচার অবশ্যই হতে হবে, এটাই আমাদের কথা। আর বিকল্প কোনো কথা নাই, আর কোনো বিকল্প তন্ত্র নাই, মন্ত্র নাই, একটাই কথা, এটার বিচার সত্য বিচার হইতে হবে। এবং কি এরকম হাদি আর কোনো সময় যেন বাংলাদেশ কোনো সন্ত্রাস ভারতীয় অগ্রসরবাদী করতে না পারে, সেটার জন্য প্রশাসনকে আরো সতস্ত এবং কি আরো শক্তিশালী, আরো ভালো বুদ্ধিমানী নিয়ে কাজ করতে হবে। এবং কি প্রশাসনরা যদি এর সাথে কোনো দালালি করে থাকে, কোনো ষড়যন্ত্র করে থাকে, তাদেরকেও বিচারের আওতায় আনা দরকার। এবং কি এর তদন্ত করে সঠিক বিচার যেন আজকে দেশে হয়, এই বলে আমি আলোচনা শেষ করছি। এবং দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ওনার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয় ওনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।